এইটা তো আমাদের প্রোডাক্টের লিস্টিং পেজ ছিল, ঠিক আছে। আজকে কি করব, আমি রাউটিংটা সেট আপ করবো আর এতে লগ ইন পেজ সেট আপ করবো আর লগ ইন পেজে ভ্যালিডেশন অ্যাড করবো। তো ফার্স্টে তোমাদেরকে কাস্টম ভ্যালিডেশন দেখাবো কিভাবে করবে লগ ইন পেজে, তারপরে আমরা এইটা ইউজ করবো রিয়াক্ট হুক ফর্ম। রিয়াক্ট হুক ডকুমেন্টেশনে যদি যাও, এটা অ্যাকচুয়ালি ইউজ হয় তোমার ফর্ম ভ্যালিডেশনের জন্য। যেমন ধরো তোমার একটা ফর্মের ফিল্ড আছে ইমেল, তো ওইটা ভ্যালিডেট করবে এইভাবে। তো ফার্স্টে আমি আগে রাউটিংটা সেট আপ করি। তো রাউটিং এর জন্য আগে দেখে নিই আমার রিয়াক্ট রাউটার এখানে ইনস্টল আছে কিনা। রিয়াক্ট রাউটার আছে, ঠিক আছে। আর ব্রাউজার রাউটার নেই অ্যাপে, না নেই, ঠিক আছে। তাহলে ব্রাউজার রাউটারও সেট আপ করতে হবে আমাকে। তো এখানে আমি সেট আপ করলাম ব্রাউজার রাউটার ফ্রম রিয়াক্ট রাউটার, ঠিক আছে। ভেতরে পুরো অ্যাপ্লিকেশনটাকে আমি র্যাপ করে দিচ্ছি। এটা একটা গেল। এবার অ্যাপের ভেতরে আমাকে মাল্টিপল রাউটস গুলো বানাতে হবে। আচ্ছা, এখানে রাউট গুলো বানানোই আছে। Okay, তাহলে শুধু আমি অ্যাপের এখান থেকে ছবি। হোম পেজের জন্য আছে অথ সাইন ইন, ঠিক আছে। ঠিক আছে, তাহলে অথেন্টিকেশন পেজের একটা রাউট এখানে অলরেডি বানানোই আছে। তো আমি এই রাউটটাতে যাব, অথ স্ল্যাশ সাইন ইন। সাইন ইন, এবার এখানে যাই, মানে লগ ইন পেজে এগুলো সব উড়িয়ে দিচ্ছি, এক্সিস্টিং যা আছে। তো এখানে কি করব, আমি ম্যাটের ইউআই কম্পোনেন্ট গুলো ইউজ করে তোমার লগ ইন ফর্মটা বানাবো। ফার্স্টে নেবো হচ্ছে আমি কন্টেনার। কন্টেনারটা কি, তোমাদের বুটস্ট্র্যাপে নিশ্চয়ই দেখেছো কন্টেনার বলে একটা থাকে, যেটা হচ্ছে পেরেন্ট ডিভ। মানে এইটা হলো কন্টেনার পুরোটা, এর ভেতরে এরকম একটা ফর্ম টাইপের থাকবে। এবার এই কন্টেনারের সাইজ দিতে পারো তোমরা এক্সএস, মানে ছোট স্ক্রিন, তারপরে এমডি, এলজি, এরকম টাইপের করে কন্টেনারে তোমরা সাইজ দিতে পারো। তো এটা কন্টেনার গেল। এর ভেতরে আমি দেব হচ্ছে স্ট্যাক, ধরো কিছু একটা দিলাম হ্যালো। হ্যাঁ, বক্স আর স্ট্যাকের মধ্যে ডিফারেন্স হচ্ছে, বক্সে তোমার এই প্রপার্টিটা নেই। এখানে ডিরেকশন বলে একটা প্রপার্টি হয়, যেটা হচ্ছে তোমার ডিসপ্লে ফ্লেক্সের সমান। এইটা তোমার বক্সে নেই, এটা তোমার স্ট্যাকের মধ্যে হচ্ছে ইনবিল্ট আছে। ডিরেকশন রো মানে তোমার ডিসপ্লে ফ্লেক্স আর কন্টেন্টটা এইভাবে থাকবে, মানে পাশাপাশি। এটাই যদি তুমি বক্সে করতে চাও তখন তোমাকে এসএক্স লিখে করতে হবে, শুধু এটাই একটু এক্সট্রা ডিফারেন্স। আর নইলে সব প্রপার্টি এখানে সেম আছে, প্যাডিং টপ বলো, মার্জিন টপ বলো, এগুলো সব সেম। ডিএসএক্স নয়, এসএক্স। তো যখনই আমার মনে হয় যে ডিসপ্লে ফ্লেক্স লাগবে কোথাও, তখন আমি ওই ক্ষেত্রে স্ট্যাক ইউজ করি। আচ্ছা, এখানে ধরো কন্টেনার দিলাম, কন্টেনারের ম্যাক্স উইথ আমি দিচ্ছি। এর মধ্যে ম্যাক্স উইথ এইগুলো প্রিডিফাইন্ড, ধরো আমি এমডি দিলাম। তো আর এটা যদি একটা বর্ডার দিই, সেক্স বোঝানোর জন্য বর্ডার 1 পিক্সেল সলিড রেড, তখন সাইজের ডিফারেন্সটা তোমরা এবার বুঝতে পারবে। এটা এমডি দিয়েছি। এবার যদি আমি স্মল দিই, ধরো এক্সএস দিলাম, তখন এই কন্টেন্টটা আরো ছোট হয়ে যাবে। এসএম দিলে একটু মিডিয়ামের থেকে একটু বড় হবে। তো এইভাবেই চলতে থাকবে। আর এবার এই স্ট্যাকটার মধ্যে আমরা কি করব, আমরা একটা ফর্ম বানাবো। ফর্মের জন্য আমরা একটা ফর্ম কম্পোনেন্ট নিচ্ছি। এর ভেতরে আমি দেব ইনপুট। নর্মাল তোমরা এইচটিএমএল এ কি করো, নর্মাল ইনপুট ট্যাগ ইউজ করো, ঠিক আছে। কিন্তু এখানে ম্যাটেরিয়াল ইউআই এর একটা নিজস্ব ইনপুট কম্পোনেন্ট আছে, সেটার নাম হচ্ছে টেক্সট ফিল্ড। তোমরা যদি এমওআই তে যাও, ডকুমেন্টেশন, এখানে গিয়ে সার্চ করবে টেক্সট ফিল্ড। টেক্সট ফিল্ডের মধ্যে এতগুলো টাইপের তোমরা বাই ডিফল্ট পেয়ে যাবে। এটা হচ্ছে আউটলাইন, এটা ফিল্ড, এরকম দেখতে, এটা স্ট্যান্ডার্ড। এবার যদি আরো নিচে আসো, এগুলোর এরার স্টেটও পেয়ে যাবে এইভাবে। তো এগুলো সব প্রপস দিয়ে কন্ট্রোল হয়। এই এতগুলো টাইপের আমরা কাস্টমাইজ করতে পারি। এবার এটা এখানে ফেলবে কি করে, তার জন্য তোমাদেরকে নিতে হবে টেক্সট ফিল্ড। তারপর যদি আমি অফ করি, তখন দেখবে এখানে একটা ইনপুট পড়ে গেছে, এই যে এটা হচ্ছে তোমার নর্মাল একটা ইনপুট। আর একটা টেক্সট ফিল্ড নিচ্ছি, একটা বাটন নেব। যেহেতু লগ ইন ফর্ম বানাচ্ছি, আমি বাটন নিচ্ছি আর ইমেল আর পাসওয়ার্ড এই দুটো রাখছি আপাতত। বাটনটাও এমওআই থেকে আসবে। বাটন দিলাম ধরো লগ ইন। এবার এখানে এই ফর্মটা এখানে না রেখে আমি স্ট্যাকের ওখানে দেব কম্পোনেন্ট ইকুয়াল টু ফর্ম। ডিরেকশন রো না করে ডিরেকশন করব হচ্ছে আমি কলাম। আর প্যাডিং টপটা লাগবে না, আমি শুধু নর্মাল প্যাডিং দিচ্ছি এক এক করে, p ইকুয়াল টু 1।
এবার এই দুটোর মধ্যে স্পেসিং চাই, ঠিক আছে? আমার এলিমেন্ট গুলোর মধ্যে। তার জন্য আমি দেব স্পেসিং 1, তাই হালকা একটা গ্যাপিং পড়ে যাবে। আর এই বাটনটা স্টাইল করছি কনটেন্ট, কালার হবে হচ্ছে প্রাইমারি, আর ভ্যারিয়েন্ট হবে হচ্ছে কনটেন্ট। এবার এই টেক্সট ফিল্ডে আমি হচ্ছে তোমার লেবেল দেব। লেবেল হচ্ছে তোমার ইমেল, প্লেস হোল্ডার দেব। প্লেস হোল্ডার হচ্ছে এন্টার ইমেল অ্যাড্রেস। সেম হবে তোমার পাসওয়ার্ডের জন্য, লেবেল পাসওয়ার্ড, আর এটা হবে এন্টার পাসওয়ার্ড। এবার তোমরা যখন নর্মাল ইনপুটে টাইপ দিতে, সেটাও এখানেও দিতে পারো, যে এটা টাইপ দিলাম আমরা ইমেল, টাইপ ইকুয়াল টু ধরো দিলে ইমেল, আর এটার টাইপ হবে হচ্ছে পাসওয়ার্ড। এগুলো নর্মাল এইচটিএমএল প্রপার্টি, এইচটিএমএল এর যে ইনপুট ট্যাগ হয় সেগুলোর প্রপার্টি। তো ইমেল পাসওয়ার্ডে যদি কিছু আমরা এন্টার করি, সেটা তখন তুমি দেখতে পাবে না, এইভাবে ডট ডট দেখাবে, কারণ আমরা এখানে টাইপ ইকুয়াল টু পাসওয়ার্ড দিয়েছি। এখানে যা ইচ্ছা দিলাম। আর এবার কি করব, লগ ইনের যেটা আছে, এখানে আমি টাইপ দেব সাবমিট, বাটনের টাইপ সাবমিট। আর ফর্ম যেহেতু এটা নিয়েছি, তো অন সাবমিট বলে আমাকে এখানে একটা ফাংশন নিতে হবে। অন সাবমিট আমি ধর একটা ফাংশন নিলাম হ্যান্ডেল সাবমিট, যেটা কিনা কি করবে, এই ফর্মের সাবমিশনটা হ্যান্ডেল করবে। তো এটা আপাতত বানানো নেই, আমি আগে এটা বানিয়ে নিচ্ছি। কনস্ট হ্যান্ডেল সাবমিট, এবার এখানে দিচ্ছি একটা অ্যালার্ট যে ফর্ম সাবমিটেড। এবার যদি আমি এখন লগ ইন মারি, দেখবে এখানে একটা এরর দেবে ইমেলটা ঠিক নেই বলে। তারপরে যদি ইমেলটা ঠিক দেই, তারপর দেখবে পেজটা রিফ্রেশ হচ্ছে। তো আমি এখানে লগ ইন মারলাম, ফার্স্টে এটা দেখাবে যে ইমেল অ্যাড্রেসটা ঠিক দাও, তো @gmail.com করলাম, যেটা ইমেলের ভ্যালিড ফরম্যাট। এবার যখন আমি লগ ইনে ক্লিক করবো, দেখবে পেজটা রিফ্রেশ মার ফর্ম সাবমিটেড, তারপর দেখো পেজটা রিফ্রেশ মার। কারণ কি, আমাদের এখানে ফর্মের যে ডিফল্ট বিহেভিয়ারটা আছে, মানে নর্মাল এইচটিএমএল এ যেটা হয়, তুমি যখনই বাটন টাইপ সাবমিট করে একটা ফর্ম সাবমিট করবে, তো ফর্মটা বাই ডিফল্ট রিলোড করে। তো এটা আমরা প্রিভেন্ট করবো কিভাবে, আমরা এখানে ইভেন্ট নেব ই, আর এখানে লিখতে হবে ই ডট প্রিভেন্ট ডিফল্ট। আর যদি বলে ইটা কোথা থেকে আসছে, ইটা অ্যাকচুয়ালি এই অন সাবমিটের যে ইভেন্টটা আছে, এটাই এখানে পাস হচ্ছে। দ্যাট মিনস অন সাবমিটে যে তুমি ইটা পাচ্ছ, সেটাই এখানে এইভাবে চলে যাবে। আর এই এর টাইপটা তোমরা এখান থেকে নিয়ে নাও, ফ্রম ইভেন্ট এইচটিএমএল ফর্ম এলিমেন্ট। এখন তোমরা এখানে সাজেশনও পেয়ে যাবে ই ডট ইভেন্ট ডিফল্ট। এবার এইভাবে কল ব্যাক করে ই দিতে পারো, নইলে এটার শর্ট হ্যান্ড ডিরেক্ট এইভাবে অ্যাসাইন করে দাও। এবার দেখো, এবার যদি আমি এখানে ইমেলের ফরম্যাটটা ভুল দেই, এখন এটার জন্য আটকাবে আগে @w.com, এটা ইমেল হয়ে গেল। এবার যখন লগ ইন করবো, তখন দেখবে অ্যালার্টটা আসবে, তারপর পেজটা রিফ্রেশ করবে। ক্লিক করলাম ওকে। এখন আর তোমার পেজটা রিফ্রেশ করছে না, কারণ আমরা এই ডিফল্ট যে ইভেন্টটা হয় ফর্ম ট্রিগারের, সেটা আমরা প্রিভেন্ট করে দিই। এন্ড এই লাইনটা যদি আমি অফ করে দিই, হ্যাঁ অফ করলাম, এখন তোমার পেজটা আবার রিলোড মারছে। তো যখনই ফর্ম সাবমিট করবে, তো এই লাইনটা তোমরা দিয়েই রাখ, ই ডট প্রিভেন্ট ডিফল্ট, নইলে পেজ পুরো রিলোড করে যাবে। আচ্ছা, এটা তো হলো। এবার আমাদের কাজ হচ্ছে এটাকে ভ্যালিডেট করা। আর এই যে ইমেল আর পাসওয়ার্ড গুলো আমরা নিয়েছি, এইগুলো আমরা স্টেটে কিভাবে সেট করব, সেটার জন্য কি করবে, তুমি এখানে দুটো ভ্যারিয়েবল নাও, কনস্ট ইমেল আর সেট ইমেল ইকুয়াল টু ইউজ স্টেট এমটি বাই ডিফল্ট। আরেকটা নেবে হচ্ছে কনস্ট পাসওয়ার্ড, তারপর হবে হচ্ছে সেট পাসওয়ার্ড ইকুয়াল টু ইউজ স্টেট, এটাও হবে এমটি। এবার এই দুটোকে আমাকে এখানে নিচে ইউজ করতে হবে টেক্সট ফিল্ডের এখানে। তো আমি এখানে কি দেবো, ভ্যালু হিসেবে দেবো ইমেল, এটার ক্ষেত্রে ভ্যালু হিসেবে দেবো পাসওয়ার্ড। তো এখন যদি এখানে ডিফল্ট ভ্যালু কিছু ইমেইলে আমি দিয়ে দিই, ও test@test.com, ওই ডিফল্ট ভ্যালুটা এখানে অটোমেটিক দেখিয়ে দেবে। এবার আমাদের কি কাজ, এই যে এখানে আমি কিছু টাইপ করছি, সেইটাকে এই স্টেটটাতে সবসময় অ্যাড করতে হবে। মানে এখন আমি এখানে টাইপ করছি, বাট এখানে কিছু টেক্সট গুলো অ্যাড হচ্ছে না। কারণ কি, আমরা এখানে অন চেঞ্জ ইভেন্টটা এখনো দেইনি। তো এখানে আমাকে অন চেঞ্জ এইভাবে লিখতে হবে ই, তারপরে সেট ইমেল ই ডট টার্গেট ডট ভ্যালু। তো তোমাদেরকে যদি কখনো কোশ্চেন করে যে একটা ইনপুটের ভ্যালু কিভাবে নেব, তখন তোমাকে বলতে হবে যে আমি একটা স্টেট নিলাম লাইক দিস ইমেল আর সেট ইমেল।
ওইটাকে যদি আমরা ইনপুট বা টেক্সট ফিল্ডে ইউজ করতে চাই, তো ভ্যালু হিসেবে ইমেলটাকে পাঠিয়ে দিলাম। আর ইনপুটটা নেওয়ার জন্য আমাদেরকে অনচেঞ্জ ইউজ করতে হবে। তো আমরা target.value করলে যেটা ইউজার টাইপ করছে সেটা আমরা পেয়ে যাব। তো এটা হলো ইমেলের ক্ষেত্রে। সেম হবে তোমার অনচেঞ্জ সেট পাসওয়ার্ড। পাসওয়ার্ডের ক্ষেত্রেও সেম target.value। এবার ধরো এখানে অ্যালার্টের মধ্যে আমি শো করালাম ফর্ম সাবমিটেড, ইমেলটাকে শো করালাম, পাসওয়ার্ড আমি কনসোল করিয়ে দিচ্ছি। console.log ইমেল আর পাসওয়ার্ড এখানে যা ইচ্ছা দিলাম। যদি কনসোলে যাও, এখন এখানে আমি যে লগ ইনে ক্লিক করি, তো তোমার কনসোলটাও প্রিন্ট হলো, যেগুলো ইউজার টাইপ করেছে, তারপর তোমার অ্যালার্টটা শো করেছে। আচ্ছা, এবার মনে করো এখানে ধরো আরো মাল্টিপল অনেক কিছু স্টেট আছে, যেমন ফর্মের মধ্যে ধরো তোমার একটা ইমেল দিলাম, এখানে ধরো ভ্যালু আর অনচেঞ্জড, ধরো একটা টাইপ টেক্সট, লেবেল দিলাম নেম, আর এখানে তোমাকে দিতে হবে এন্টার ইউজার নেম, আর ধরো এখানে দিলে হচ্ছে অ্যাড্রেস, সরি টাইপ টেক্সট, লেবেল হলো অ্যাড্রেস, এন্টার অ্যাড্রেস। তো এখন দেখো তোমার কাছে 4টে ইনপুট আছে। তো তুমি এটা নর্মাল সিনারিওতে কি করবে, এরকম ধরো আরেকটা স্টেট নিয়ে নিলে, নেম নিলে, আর একটা হবে হচ্ছে অ্যাড্রেস, এটা হলো নেমের জন্য, আর এইটা হয়ে গেল অ্যাড্রেস সেট অ্যাড্রেস। এন্ড সেম এখানে দিতে হবে ভ্যালু ইকুয়াল টু নেম, আর অনচেঞ্জ হবে সেট নেম t.target.value। এটা হলো। এবার আমি এখানে অ্যাড্রেসের জন্য দেব, এটা হবে অ্যাড্রেস, এটা সেট অ্যাড্রেস। তো অ্যাড্রেস এখানে যা ইচ্ছে দাও, নেম, আর এটা হবে অ্যাড্রেস। লগ ইন করলাম এবং কনসোলে আমার সেটা সেভ করি। এখন কনসোলে তোমার সবকিছু ভ্যালুই প্রিন্ট হয়ে গেছে। এবার আমাদের মেন কাজ কি হবে, এটা ভ্যালিডেট করা। মানে ইউজার যতক্ষণ না এখানে নেম এন্টার করছে, এখানে অ্যাড্রেস এন্টার করছে, বা এখানে ইমেল এন্টার করছে, ততক্ষণ আমরা এটাকে সাবমিট করতেই দেবো না। এবার এটা তুমি দুভাবে করতে পারো। একটা হচ্ছে তুমি ডিফল্ট ফর্মের এখানেই দিয়ে দিলে রিকোয়ার্ড বলে, তো ইউজার যখনই এখানে লগ ইনে ক্লিক করতে যাবে, ওকে বাই ডিফল্ট দেখাবে প্লিজ ফিল দিস ফিল্ড। এটার অসুবিধা হচ্ছে তুমি এখানে এই মেসেজটাকে কাস্টমাইজ করতে পারো না। তো তার জন্য কি করবো, আমরা কাস্টম ভ্যালিডেশন অ্যাড করব। কাস্টম ভ্যালিডেশন অ্যাড করার জন্য আমরা কি করব, এরর বলে একটা স্টেট নিচ্ছি, ঠিক আছে, const ইমেল এরর, তাতে দেই সেট ইমেল এরর ইকুয়াল টু ইউজ স্টেট নাল, ঠিক আছে। সেম পাসওয়ার্ডের জন্য একটা এরর লাগবে, তো আমি নিচ্ছি পাসওয়ার্ড এরর, সেট পাসওয়ার্ড এরর, এটা হলো না। এবার এখানে যে হ্যান্ডেল সাবমিটটা আছে, এটা চেক করার টাইমে আমরা কি করব, প্রতিটা ফিল্ডের জন্য আরেকটা করে ভ্যালিডেশন চেক করব। ফার্স্টে আমরা চেক করব হচ্ছে ইমেল, ফার্স্ট চেক দা ইমেল। ইমেলের মধ্যে কি চেক করবে, ইমেলের ফরম্যাট ঠিক আছে কি, ইমেল ফরম্যাট চেক। আচ্ছা, তার আগে দিতে হবে ইউজার ইমেল ফিল্ড এমটি রেখেছে কিনা চেক করব। আগে চেক করব যে তোমার ইউজার কোনো ইমেল অ্যাড্রেস এখানে এন্টার করেছে না করেনি, সেইটার পরে আমরা ইমেলের পার্টিকুলার একটা ফরম্যাট চেক করব যে থাকতে হবে, তারপরে .com বা .in সামথিং থাকতেই হবে। তো এটার জন্য কি করছি, ফার্স্টে এখানে টাইপ ইমেলের চেকিংটা সরাচ্ছি। এটা আমি করছি, আচ্ছা না টাইপ ইমেল থাকুক, সুবিধা নেই, না এটা টেক্সট করে দিই, ঠিক আছে টেক্সট। তো এখানে ফার্স্টে আমরা কি চেক করব, ইফ ইমেল ডট ট্রিম ডট লেন যদি ট্রিপল ইকুয়াল টু 0 হয়, তাহলে চেক করব সেট ইমেল এরর
আর এটা নাল নয়, এখানে স্ট্রিং নেব আর নাল, এই দুটো ভ্যালু অ্যাকসেপ্ট করব। এবার এখানে আমি ইমেল ডট ট্রিম করলাম কেন? ট্রিম না করলে তুমি, এটা এমটি তো, এখানে ধরো মাল্টিপল স্পেস দিলে, তো এই মাল্টিপল স্পেসটাকেও তোমার ও অ্যাজ এ ভ্যালু ট্রিট করে নেবে। ওই জন্য আমি ট্রিম করে পুরো চেকিংটা করছি এখানে। তো এটা সেট ইমেল এরর হলো। তারপর তোমরা কি চেক করবে? ইমেলের ফরম্যাট চেক করবে। ইমেলের ফরম্যাট চেক করার জন্য আমাদেরকে রেজেক্স ইউজ করতে হবে। ইউজ করব রেজেক্স। এবার ইমেলের রেজেক্স তুমি অনলাইনে পেয়ে যাবে। গুগলে যাবে, মেল রেজেক্স বলে লিখবে। এই যে এটাকে লাগবে আমাদের ওয়েবসাইট। তো এখানে ধরো আপাতত আমি লিখছি const ইমেল রেজেক্স ইকুয়াল টু /g। এটা তোমাদেরকে মনে রাখতে হবে না, এটা জাস্ট কি করছে, প্যাটার্ন চেক করছে। প্যাটার্নটা হচ্ছে তোমার এই আগে একটা টেক্সট থাকতে হবে, মাঝখানে থাকতে হবে, তারপরে কিছুক্ষণ পর একটা ডট থাকতে হবে, তারপর .com .in যা ইচ্ছে হতে পারে। তো এই ফরম্যাটটাই ও চেক করছে। আচ্ছা, তো এখানে এবার চেক করব হচ্ছে ইমেল, সরি ইমেল নয়, ইমেল রেজেক্টস। এই রেজেক্টসটা ইউজ করার জন্য তোমাকে এইভাবে লিখতে হবে, ইমেল রেজেক্টস ডট টেস্ট, তার ভেতরে এখানে ইমেল। এটা হবে যদি ইমেলের ফরম্যাটটা তোমার ঠিকঠাক থাকে, তখন তুমি এটা ট্রু পাবে, ঠিক আছে? তো এটা যদি আমি এখানে কনসোল করে তোমাদেরকে দেখাই, এখানে ধরো কনসোল ডট লগ ইমেল রেজেক্টস এর মধ্যে এখানে একটা নর্মাল স্ট্রিং পাস করলাম এটা, আর একটার জন্য প্রিন্ট করলাম হচ্ছে email@gmail.com। তো এটা তোমার টেক্সট ফরম্যাট, এটা তোমার পার্টিকুলার কোনো একটা ইমেল ফরম্যাট নয়, আর এটা হচ্ছে প্রপার ইমেল ফরম্যাট। তো এটার জন্য তুমি ফলস পাবে আর এটার জন্য ট্রু পাবে। তো ব্রাউজারে যাও, দেখো ফার্স্টের জন্য তোমরা ফলস পেয়েছো, তারপরটার জন্য ট্রু পেয়েছো। তো এটাকে আবার আমি কমেন্ট করে দিলাম, ঠিক আছে? এবার ব্যাক টু এখানে। তো এখানে কি চেক করব? যদি ইমেলটা প্রপার না হয়, মানে এই ভ্যালুটা যদি ফলস হয়, তখন এখানে দেবো সেট ইমেল এরর এন্টার প্রপার ইমেল ফরম্যাট, ঠিক আছে? আর যদি এখানে কোনো এরর থাকে, আমি এখান থেকে রিটার্ন করে যাব, বা রিটার্নের দরকার নেই। এখানে আমি একটা লেট ভ্যারিয়েবল নিচ্ছি, লেট এরর ইকুয়াল টু ফলস। তো যদি এরর থাকে তখন আমি এটাকে করে দেবো ট্রু, এখানেও এটাকে করে দেবো ট্রু। রিমুভ দিস, ঠিক আছে? আর এখানে দেবো ইফ এরর অ্যালার্ট দিয়ে দিচ্ছি, ফিক্স অল ভ্যালিডেশন ফার্স্ট, আর এখান দিয়ে করে যাব রিটার্ন। এটাতে কি করলাম, আমি একটা লেট নিয়েছি, এরর ফলস। এটা এখানে কি করেছি, এখানে আমি লেট নিয়েছি, ঠিক আছে? এরর ইকুয়াল টু ফলস। তো যখনই ইমেলের লেন্থ 0, ওখানে এটাকে ট্রু করে দিচ্ছি, বা যখনই ইমেলের ফরম্যাটটা প্রপার নেই, তখন সেটাকে ট্রু করে দিচ্ছি। আর সবার নিচে আমি কি দিয়েছি, এরর ট্রু যদি হয়, তখন আমরা এখান থেকেই রিটার্ন করে যাচ্ছি, আর তোমার এই কোডটা তখন আর এক্সিকিউট হবে না। তো এরর যদি পাই, আমরা ওখান থেকেই রিটার্ন করে যাবো। আচ্ছা, এটা ইমেলের হলো। এবার এই ইমেল এররটা করলাম, তো পরেরটায় আমি পাসওয়ার্ড এররটা করব, সেটা বাদ দাও। এই ইমেল এররটাকে এবার এখানে প্রিন্ট করাতে হবে। সেটা কিভাবে করবে? স্টেটটাকে করলাম কপি, নিচে যাবে ইমেল এরর, সরি ইমেলের এখানে। এবার এই টেক্সট ফিল্ডে দুটো প্রপার্টি আছে। একটা হচ্ছে হেল্পার টেক্সট। হেল্পার টেক্সট মানে এখানে যদি কিছু লেখো, এটা জাস্ট যে টেক্সট ফিল্ডটা আছে তার নিচে এইভাবে দেখাবে। আরেকটা প্রপার্টি হচ্ছে এরর। এরর যদি তোমার ট্রু হয়, তখন দেখবে এটা লাল করে দেখাবে, এবং এর ভেতরে এর লেভেলটাও লাল হয়ে যাবে, এন্ড তোমার নিচে যে হেল্পার টেক্সট আছে এটাও লাল হয়ে যাবে। এটা ডিনোট করছে যে তোমার এই ফিল্ডটা যেটা ইউজার ইনপুট করেছে ইমেল ফিল্ডে, এটাতে কিছু এরর আছে। তো আমরা এখানে কন্ডিশনটাও ওইভাবে দেব, যে এখানে দেব ইমেল এরর। আর এরর কখন হবে? যদি বুলিয়ান ইমেল এরর। বাই ডিফল্ট ইমেল এরর ভ্যালু হচ্ছে নাল। তো ওখানে যে আমি কন্ডিশনটা দিয়েছি বুলিয়ান ইমেল এরর, ওই ক্ষেত্রে ফলস পাবো। এবার যখনই আমি এখানে স্টেটে একটা কিছু স্ট্রিং ঢুকিয়ে দিচ্ছি, তখন এটা ট্রু হয়ে যাবে। আর প্রতিবার চেকিং এর আগে আমরা কি করব, যে এরর স্টেট গুলোকে ইনিশিয়াল স্টেটে ফিরিয়ে আনবো, যে এটা করলাম নাল। এবার সেম, এবার পাসওয়ার্ড চেকিংটা করি। ইফ পাসওয়ার্ড ডট লেন্থ লেস দেন 8, তখন এখানে আমি দেব সেট পাসওয়ার্ড এরর, পাসওয়ার্ড 8টা লেটারের বেশি হতে হবে, এবং এখানেও সেম, এরর ইকুয়াল টু ট্রু। তো ইমেল আর পাসওয়ার্ডের জন্য আমি চেকিংটা করলাম, এটা হবে তোমার সেট পাসওয়ার্ড এরর। আচ্ছা, এটার ক্ষেত্রে আমাকে টাইপ দিতে হবে স্ট্রিং, আর এখানে নাল। সেম আমি এটা নিচেও দেখাবো, যেমন ইমেলে দেখালাম। এরর যখন কখন হবে, যদি এখানে কোনো ভ্যালু থাকে, তো বুলিয়ান
পাসওয়ার্ড এরর আর হেল্পার টেক্সট। আচ্ছা, এবার যদি এখন আমি লগ ইন করি, তো এখানে কি দেখালো, ফিক্স অল ভ্যালিডেশন, এই অ্যালার্টটার জন্য এটাকে সরিয়ে দাও। ইমেল হাঁটালাম, এখানে আমি লগ ইন করলাম, তো এখানে কি চেক করছে, প্লিজ এন্টার প্রপার ইমেল ফরম্যাট, পাসওয়ার্ড 8টা লিটারের বেশি হতে হবে। এবার ধরো এখানে আমি ইমেল একটা কিছু দিলাম আর এই পাসওয়ার্ডটা তোমার সরিয়ে দিলাম, তো এখন লগ ইন। তো ইমেলের এররটা চলে গেছে, কারণ এই কন্ডিশন গুলোর মধ্যে যে কোনো একটাও স্যাটিসফাই হয়নি, তো ইমেলের এররটা চলে গেছে। এখন পাসওয়ার্ডের চেকিং এ আসে, এখানে আটকে পড়েছে যে পাসওয়ার্ড কিছু এমটি আছে, কিন্তু আমাদেরকে দিতে হবে 1 2 3 4 5 6 7 8 9, 9টা ক্যারেক্টার অবধি দিলে তাহলে তোমার এই ভ্যালিডেশনটাও চলে যাবে। এবার ওখানে লগ ইন করলাম, ধরো 8টা ক্যারেক্টার করলে আর একটা স্মল লেটার একটা আপার কেস লেটার, এটা বলছো তো? তো তার জন্য তোমাকে রেজেক্স লাগবে, রেজেক্স গুলো লাগবে এখানে, 1 আপার কেস, 1 লোয়ার কেস, 1 ডিজিট, মিনিমাম 8 ক্যারেক্টার, জেনারেট পাসওয়ার্ড রেজেক্স। তো এটা হলো তোমার পাসওয়ার্ডের রেজেক্সটা পুরো। কপি, যেমন ইমেল রেজেক্স দিয়েছি, তো এখানে তোমার দিতে হবে কনস্ট পাসওয়ার্ড রেজেক্ট ইকুয়াল টু, সরি, এইভাবে দিতে হবে, তারপর বলুন জি। এন্ড এখানে তোমাকে তখন চেক করতে হবে পাসওয়ার্ড রেজেক্টস ডট টেক্সট, এখানে পাসওয়ার্ডটা পাঠিয়ে দাও আর এখানে এই টেক্সটটা দিয়ে দাও, পাসওয়ার্ড মাস্ট বি এরকম, কপি করে দিই। এখন যদি ইউআই তে যাই, তো এটাতে শুধু আমি নাম্বার দিয়েছি 1 2 3 4 5, ঠিক আছে। লগ ইন, ফর্ম সাবমিটেড, এখানে এটা আটকাচ্ছে না, তার মানে আমাদের কিছু এররে ভুল হয়েছে, ফলস যদি হয় তাহলে, ঠিক আছে। এবার এখানে কন্ডিশন দিচ্ছে অ্যাটলিস্ট 1 আপার লেটার, তো আমি এখানে দিলাম টেস্ট, টিইএসটি @ 1 2 3 4 5, এটা দেখি ঠিক দিলাম তো। টাইপটা চেঞ্জ করে ধরো টেক্সট করলাম, হুম, টেস্ট 1 2 3 লিস্ট 1 ডিজিট, এটা তো ঠিকই দিয়েছি। এবার ধরো কনসোল করি আগে এখানে, তার মানে এই রেজেক্টসটা কিছু ভুল আছে, আবার চেক করতে হবে। ফিক্স দা রেজেক্টস, আচ্ছা, জিটা এখানে হবে না। এবার যদি আমি রিফ্রেশ করে লগ ইন করি, আর ধরো এখানে দিলাম ক্যাপিটাল টি এস টি টেস্ট লগ ইন, এখন আমার কোনো এরর নেই, কারণ আমি ভ্যালুটা এখানে কি দিয়েছি সেটা দেখবে। টাইপ টেক্সট যদি করো টেস্ট @1 2 3 4, অ্যাটলিস্ট 1 আপার কেস আছে, লোয়ার কেস আছে, একটা 8 ডিজিট, একটা মিনিমাম 1 ডিজিট আছে আর 8টা ক্যারেক্টার টোটাল। এবার সেম নেম আর অ্যাড্রেসের জন্য তুমি যদি ভ্যালিডেশন দিতে চাও, তখন তোমাকে এখানে আবার একটা করে এরর স্টেট নিতে হবে। তো আমি নেমের জন্য একটা নিচ্ছি আর একটা নেব হচ্ছে অ্যাড্রেসের জন্য, এটা হলো নেম এরর, আর একটা নেব হচ্ছে অ্যাড্রেস এরর। এবং নিচে এখানে চেক করব ইফ নেম ডট ট্রিম ডট লেন্থ ইকুয়াল টু যদি 0 হয়, তখন আমরা বলবো সেট নেম এরর, এন্টার নেম। আচ্ছা, এটা তো তোমার ইমেল হলো নেম, আর সেম আমি অ্যাড্রেসের জন্য করে নিচ্ছি। সেট অ্যাড্রেস এরর এন্টার অ্যাড্রেস। তো এখানে 4টে ফিল্ডের জন্য ভ্যালিডেশন, নেম, অ্যাড্রেস, ইমেল আর পাসওয়ার্ড। আর এইখানে আমাকে এই দুটো অ্যাড করতে হবে, এরর যদি বুলিয়ান নেম এরর হয়, আর হেল্পার টেক্সটে দেবো হচ্ছে নেম এরর। এটা নেম এরর হয়ে গেল তোমার, আর একটার জন্য হবে এই অ্যাড্রেস এরর, অ্যাড্রেস এরর, আর এখানেও হয়ে গেল অ্যাড্রেস এরর। তো এখন 4টে ফিল্ডই তোমার ভ্যালিডেট হয়ে গেল। এবার তোমাকে আরেকটা জিনিস করতে হবে যে প্রতিবার ভ্যালিডেশন আগে প্রতিটা স্টেটকে নাল করে দিতে হবে, মানে এরর স্টেট গুলোকে নাল। সেট নেম এররকেও করতে হবে নাল, ইমেল অ্যাড্রেস নাল, আরেকটা কি বাকি রইলো, না অ্যাড্রেস তো করলাম, পাসওয়ার্ড এটাও করতে হবে নাল। এবার এখানে যদি আমি ফর্ম ফিল আপ করি, ফিল আপ দিয়ে নাও লগ ইন,
যেহেতু সবগুলো ফিল্ড এখানে দিয়েছি, তো তোমার ফর্ম ভ্যালিডেট হয়ে গেল। এবার এখানে দেখো আমি কতগুলো স্টেট নিয়েছি, টোটাল 8টা। এটাকেও অপটিমাইজ করা যায়। এটা অপটিমাইজ করবে কিভাবে? তুমি একটাই সিঙ্গেল অবজেক্ট নিলে, কনস্ট ধরো ইনপুট স্টেট বলে একটা অবজেক্ট নিলে, আর এখানে দিলে সেট ইনপুট স্টেট। এটা কি হবে? একটা ইউজ স্টেট হবে। এর মধ্যে তুমি অবজেক্ট নেবে হচ্ছে ইমেল, বাই ডিফল্ট এমটি, পাসওয়ার্ড বাই ডিফল্ট এমটি, নেম এটাও বাই ডিফল্ট এমটি, আর অ্যাড্রেস এটা হচ্ছে তোমার এমটি। এবার আমি কি করব? এইগুলোকে আপাতত অফ করে দিচ্ছি। এবার নিচে যত জায়গায় নর্মাল ইন্ডিভিজুয়াল স্টেট দিচ্ছিলাম, এখন হবে ইনপুট স্টেট ডট নেম, ইনপুট স্টেট ডট অ্যাড্রেস, ইনপুট স্টেট ডট ইমেল, আর ইনপুট স্টেট ডট পাসওয়ার্ড। এটা যেমন ইনপুট স্টেট নিলাম তো। এবার এটার জন্য আমাকে একটা ফাংশন বানাতে হবে, যে এই অন চেঞ্জ গুলো হ্যান্ডেল করার জন্য। ঠিক আছে, এখানে আমি ফাংশন বানাচ্ছি হ্যান্ডেল ইনপুট। ঠিক আছে, এবার এই হ্যান্ডেল ইনপুটটাকে আমাকে নিচে ইউজ করতে হবে। তো এটাকে আমি কপি করলাম, এখানে যতগুলো অন চেঞ্জ আছে আমি এখানে দেবো হ্যান্ডেল ইনপুট, এখানে দেবো হচ্ছে হ্যান্ডেল ইনপুট, এটাতেও দেবো হচ্ছে হ্যান্ডেল ইনপুট। ঠিক আছে, এবার তোমাদের কোশ্চেন হতে পারে যে আমি যখন অ্যাড্রেসটা টাইপ করছি তখন এই পার্টিকুলার এই অ্যাড্রেসেই ওই ডেটাটা ঢুকবে কি করে? এটার যখন এটার জন্য যখন নেমে টাইপ করছি, তো তখন ডেটাটা ঢুকবে কি করে? তার জন্য আমাদেরকে এর ভেতরে লজিকটা লিখতে হবে। তো এখানে আমি ইভেন্ট পাবো। এবার এই ইটা কোথা থেকে পাচ্ছি? এই অন চেঞ্জের যে ইভেন্টটা, সরি এই যে অন চেঞ্জের ইভেন্ট, এটাই অ্যাকচুয়ালি এখানে ই হিসেবে যাচ্ছে। আর এটা টাইপটা আমি দেখে নিই। ব্যাস, তো এটা মানেও যা, আর তোমার নিচেই সিঙ্গেল লাইন, এটার মানেও সেম। তুমি অন চেঞ্জের ইভেন্টটাই হ্যান্ডেল ইনপুটের এই আর্গুমেন্ট হিসেবে এখানে পাচ্ছ। তো এখানে টাইপটা আগে দেই। এবার এখানে আমরা কি করব? ফার্স্টে কনস্ট নেম ইকুয়াল টু ই ডট টার্গেট ডট নেম। এবার নেমটা কি? নেমটা হচ্ছে তোমার ইনপুটের এই একটা প্রপার্টি, নেম ইকুয়াল টু। তো এইগুলো টাইপ বের করার একটাই উপায়, তুমি এখানে একটা ই নেবে বা ইটাকে কনসোল করবে, তারপরে ই এর উপর হোভার করবে, তো তুমি পেয়ে যাবে। এখানে বললাম স্ট্রিং, আমি এখানে ই যেটা পেলোডটা নেব সেটা আমি স্ট্রিং হিসেবে নেব। তখন তো হ্যান্ডেল এগুলো সব এরর দেবে, কারণ এখানে ও চাই স্ট্রিং, কিন্তু তুমি এখানে পুরো একটা অন্য টাইপের টাইপ পাঠাচ্ছ। অন চেঞ্জের টাইপ দেখো, রিঅ্যাক্ট ডট চেঞ্জ ইভেন্ট। টাইপটা এবার চেঞ্জ করে দিই আগের মতো। আচ্ছা, কোথায় গেলাম? নেম গুলো অ্যাড করছিলাম, কারণ এগুলো আমাদের উপরে লাগবে। এখানে টেক্সট ফিল্ডের জন্য হবে পাসওয়ার্ড, এটা পাসওয়ার্ড, এটা ইমেল, ওকে, এটা অ্যাড্রেস, এটা নেম। এবার এখানে সিঙ্গেল আমি দুটো লাইন লিখবো, সেট ইনপুট স্টেট ডট 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 ইনপুট স্টেট। এবার এখানে যে সিনট্যাক্সটা লিখবো সেটা দেখে তোমাদের মাথা ঘুরিয়ে যাবে। নেম ইকুয়াল টু ই ডট টার্গেট ডট ভ্যালু। এবার এটা দেওয়া মানেই তোমার এখানে প্রতিটার কাজ হয়ে গেল। না, ইভেন্ট মানে হচ্ছে আমি যখন এইটাতে ক্লিক করছি, তো এইটার ইভেন্টটা ট্র্যাক হচ্ছে। অ্যান্ড ই ডট টার্গেট মিনস তোমার এই ইনপুটটা তোমার এখন টার্গেট। তুমি যদি এটাকে এখন কনসোল করো, কনসোল ডট লগ ই ডট টার্গেট, তো যখনই দেখবে আমি এখান থেকে চেঞ্জ করে এটা চেঞ্জ করবো, তোমার টার্গেটটাও চেঞ্জ হবে। তো কনসোলে গেলাম, এখানে ধরো নেমের জায়গায় আমি লিখলাম নবীন। এখন তুমি ইনপুটের মধ্যে কি পাচ্ছ ভালো করে দেখো, প্লেস হোল্ডার, এন্টার ইউজার নেম। এত এখন তোমার কারেন্ট টার্গেটটা কি? এই টেক্সট ফিল্ডটা। ঠিক আছে, এবার আমি যখনই আবার অ্যাড্রেসে জাম্প করে এখানে কিছু চেঞ্জ করব, তখন দেখো এটা চেঞ্জ হয়ে গেল তোমার আইডি আর আর। ঠিক আছে, প্লেস হোল্ডার, এন্টার অ্যাড্রেস, আর নেমটা দেখো অ্যাড্রেস। দ্যাট মিনস এখন তোমার কারেন্ট টার্গেট এটা। তোমরা যদি দেখতে চাও আরো, তাহলে টাইপস্ক্রিপ্টের ভেতরে ঢোকো, এটা নর্মাল চেঞ্জ ইভেন্ট, এটা ইভেন্ট টার্গেট, এর ভেতরেও ঢোকো, এই যে ইভেন্ট টার্গেট, অ্যাড ইভেন্ট লিস্নার, ডিসপ্লে ইভেন্ট, তো জেএস এর এগুলো। আচ্ছা, এইটা এখানে এখন কি হচ্ছে? কারেন্ট যে ইনপুট স্টেট, মানে আগের যে স্টেট গুলো আছে সেগুলো সব আমরা রেস্ট অপারেটর ইউজ করে ডিস্ট্রাকচার করে দিচ্ছি। তারপরে এখানে নেম ইকুয়াল টু ই ডট টার্গেট ভ্যালু। দ্যাট মিনস যখন আমি অ্যাড্রেসে আছি সেক্ষেত্রে তুমি নেমটা পাচ্ছ অ্যাড্রেস, আর এখানে ধরো আমি কিছু টাইপ করলাম, তো এটা হচ্ছে ই ডট টার্গেট ডট ভ্যালু, ডব্লিউ ই ডব্লিউ। তো এই যে টোটাল লাইনটা, এটার আউটপুটটা হবে হচ্ছে তোমার ইনপুট স্টেটে আগে যেটা আছে সব, ইনপুট স্টেটে
সব আগের ভ্যালু প্লাস অ্যাড্রেস ইকুয়াল টু নিউ। তো এইটা হচ্ছে তোমার টোটালের আউটপুটটা হবে, যেটা আমি আগে প্রতিটার জন্য একটা করে। তো এখানে তোমার নেম, যখন আমি এটাতে ফোকাসড আছি, তো ই ডট টার্গেট ডট নেম হচ্ছে তুমি পাচ্ছ ইকুয়াল টু নেম পাচ্ছ, বা যখন আমি ধরো এই পাসওয়ার্ডের এটাতে ফোকাস আছি, তখন তুমি নেম ইকুয়াল টু পাবে পাসওয়ার্ড। তো এটা তুমি অবজেক্টের কিটা পেলে, মানে কোন কিতে তোমাকে ভ্যালুটা অ্যাড করতে হবে, আর সেটাই এখানে তোমার সেট হচ্ছে পাসওয়ার্ড ইকুয়াল টু তুমি যে ভ্যালুটা টাইপ করছো এইভাবে। তো এটা তোমার ইনপুটের জন্য হলো। এবার সেম এররের জন্য করতে পারি, এগুলোকে সব সরিয়ে দাও। তুমি এখানে যেমন ইনপুট স্টেট নিয়েছো, তো এটাতে আমি দিচ্ছি এরর স্টেট, এটা সেট এরর স্টেট, এন্ড তখন এই নিচের এইগুলো সব তোমাকে চেঞ্জ করতে হবে, যে সেট এরর, এটা এমটি নয়, এটা বাই ডিফল্ট সবগুলোতে আমি নাল দিচ্ছি, ঠিক আছে। এররটাও এভাবে করলাম, এন্ড এখানে আমি আরেকটা বানাচ্ছি, কনস্ট হ্যান্ডেল এরর ইকুয়াল টু নেম, বা কি বলে দিচ্ছি, কি স্ট্রিং কি আর মেসেজ সেট এরর স্টেট, এখানেও সেম লজিক দেবো, ডট 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 এরর স্টেট আন্ডারস্কোর কি ইকুয়াল টু মেসেজ। এবার এটা আমরা ইউজ করব এই নিচে, এখানে হ্যান্ডেল এরর কি হবে নেম, এন্টার নেম। তো এটা মানে কি, এটার জন্য আমরা টার্গেট করছি এই স্টেট এইটুকু, সেম তোমার ইমেলের জন্য যাবে, আর এইগুলো সব চেঞ্জ হবে, ইনপুট স্টেট এটাও হবে তোমার ইনপুট স্টেট ডট অ্যাড্রেস। আগে এইগুলো চেঞ্জ করি, এরর গুলো, ইনপুট স্টেট ইমেল। এটা লজিক হচ্ছে তোমার এই যে পরে যে ফাংশনটা এক্সিকিউট হবে ডট প্রিন্ট, তার আগেও চেক করবে যে এই ফিল্ডটা আনডিফাইন্ড আছে কিনা। অপশনাল চেইনিং অপারেটর, এটা কিভাবে কাজ করে, এই যে তোমার নেক্সট যে প্রপার্টি গুলো দিচ্ছ সেটা চেক করবে যদি এটা আনডিফাইন্ড বা নাল না হয়। আচ্ছা, এটাও হবে তোমার হ্যান্ডেল এরর মেল, এটা হবে হ্যান্ডেল এরর অ্যান্ড ইট উইল বি পাসওয়ার্ড। এবার নিচে এইগুলো সব আমাকে চেঞ্জ করতে হবে, এরর স্টেট ডট নেম, এরর স্টেট ডট ইমেল, সরি অ্যাড্রেস হবে এটা, এটা হবে এরর স্টেট ডট অ্যাড্রেস, হবে এরর স্টেট ডট পাসওয়ার্ড। অল গুড, অ্যাড্রেস এটা হবে ইমেল। এখন তোমার ফাংশনালিটি সেম। আচ্ছা, এখানে তাহলে আমি অ্যাড্রেসটা ভুল করেছি নাকি? হুম, লেনটা বেকার লিখলাম। অ্যাড্রেস যদি লেন্থ 0 হয় তখন আমরা এটা দেখাবো। আচ্ছা, এখানে এরর গুলো দেখাচ্ছে না, কারণ কি, নেম হ্যান্ডেল এরর নিয়েছি, ঠিক আছে, নেম এরর টু, এখানে কি মেসেজ ডট 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 এরর স্টেট, এটাও ঠিক আছে। ইমেলটা সরাই। আচ্ছা, এখানে ইস্যু হচ্ছে লাস্টেরটাই দেখাচ্ছে শুধু, কারণ কি, কারণ হচ্ছে হ্যান্ডেল এরর পাসওয়ার্ড দিয়েছি, এটার জন্য ইমেল দিয়েছি, ঠিক আছে, এটার জন্য ইমেল দিয়েছি, অ্যাড্রেস নেম। তাহলে একটু ডিবাগ করি, কনসোল ডট লগ কিটাকেও শো করাচ্ছি, এন্ড আমি স্ট্রিং স্ট্রিং মেসেজ, আর এটাকেও একবার প্রিন্ট করে, তাহলে আমি এখানে সাবমিট মারলাম, দেখি আমি কি পাই। প্রথমটার জন্য কি এসছে, নেম, মেসেজ এন্টার নেম, এটা এন্টার নেম হলো, ঠিক আছে। সেকেন্ডটার জন্য অ্যাড্রেস, ইমেল এন্টার করবো। আচ্ছা, এখানে আমাদের প্রবলেম হচ্ছে এই স্টেটটা যখনই থাকছে, এই আগের নেমটা নাল হয়ে গেছে, সেটার কারণ হচ্ছে এরর ফল, নেম নাল, এখানটায় দেখি তো অ্যাড্রেস নাল, পাসওয়ার্ডটা টিকে আছে কি করে, ইমেল রিজেক্টস, পাসওয়ার্ড রিজেক্টস। আচ্ছা, এটাকে একটু এখানে কি হচ্ছে বলতো,
নেমটা সেট করলাম তো, তারপরে যখন আবার অ্যাড্রেসটা সেট হচ্ছে তোমার আগের নেমটা আবার নাল হয়ে যাচ্ছে। আচ্ছা, এরর স্টেট এখানে কি গুলো আগে দেখে ঠিক পাঠাচ্ছি কিনা। এটা নেমের জন্য যাচ্ছে, ওকে। অ্যাড্রেসের জন্য ঠিক আছে, এটা ইমেলের জন্য ঠিক আছে, এটা ইমেলের জন্য, এটাও পাসওয়ার্ডের জন্য। আপাতত এক কাজ করি, হ্যান্ডেল এররটা এখানে না দিয়ে ডিরেক্ট এখানে করছি, যে নেম হলো তোমার ইন্টার নেম, ইন্টারফেস আই স্টেট ওই গেল বস, নাল বা স্ট্রিং দেখতে পাচ্ছি। এটা যাবে, এটা যাবে, এটাও যাবে। এটা ইউজ করব তোমার, তখন তোমার এই এররটা চলে যাবে, সেটা বড় কথা নয়। নেম দিলাম, এখানে আমরা দেব হচ্ছে অ্যাড্রেস, ইন্টার অ্যাড্রেস, এই দুটো করে দেখি তো। তো সেম, নিচে আমি কি দেখাচ্ছি, স্টেট ডট অ্যাড্রেস, ক্ষেত্রেও সেম বিহেভিয়ার। আচ্ছা, তাহলে এটা এই ক্ষেত্রেও করে দিই সেম, প্রিভিয়াস ভ্যালু নিয়ে ডট 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 ওয়েভ নেম ইকুয়াল টু ডট টার্গেট ডট ভ্যালু, এই পুরোটা যাবে হচ্ছে তোমার, আচ্ছা স্ক্রল ডাউন। গন্ডগোলটা হচ্ছিল স্টেটের এরর স্টেট, সরি ইউ স্টেট যখন আমরা সেট করি দুটো সিনট্যাক্স হয়, একটা আগে যেটা আমি ফলো করলাম এই মালটা, এটা মানে হচ্ছে ও আগের স্টেটটা ধরে রাখছিল। তো এই যে এটা দিলাম এই সিনট্যাক্সটা, এখানে এই যে কল ব্যাকে পাস হয়েছে প্রেপ, এটা মানে হচ্ছে এই ইউ স্টেটের আগের যে স্টেটটা আছে ঠিক সেইটা, তো ওইটাকেই এক্সটেন্ড করে তারপর আমরা এক্সট্রা মেসেজগুলো অ্যাড করাচ্ছি। মানে তুমি ধরো ফার্স্টে নেম এলো, নেম এররটা আমি এটা সেট করলাম ইন্টার নেম, এইভাবে যদি ইউজ করো তখন ওইটা রিসেট হয়ে যাচ্ছিল।